হঠাৎ করে নামাজ পড়া লোকের অবস্থা কেমন হয় বলি, একটু মিল আছে। একজন মানুষ চিন্তা করে যে উরি যদি 17 রাকাত নামাজ একসাথে পড়ে ফেলা যেত, তাইলে একবারে মসজিদে ঢুকে এক ওযুতে কি 5 ওয়াক্ত শেষ। আচ্ছা, এটা কি সম্ভব? এই ওয়াজ আয়োজক আর ওয়াজের শ্রবণকারীরা পুরো বছরে 365 দিন চিন্তা করে, আর ভাই আজকে আসি যা বলার বল, সব সহ্য করব, আগামী তুই 364 দিন আর পাবি না আমারে। খুতবায় আমি যাব না জুমার, আমি রুকুতে যাব। প্রথম রাকাতের রুকু পাইলে ওকে, না পাইলে পরের রাকাত তো পাইছি, মানে জুমা পাইছি, এক রাকাত নিজে পড়ে নেব। সো আজকে আমার পাইছো, যা খুশি বল, যা খুশি কর ভাই, আমি আসি। কালকে ছেলেবেলে স্কুলে যাবে না, বলবে আমাদের এখানে মাহফিল ছিল তো হুজুর অনেক রাত পর্যন্ত মাহফিল করে যে ঘুম থেকে উঠতে পারেনি। ইমাম সাহেব কমপ্লেন দেবে, কি ব্যাপার প্রতিদিন আমরা মানুষই হই 60 জন, আজকে মাত্র ইমাম আর মুয়াজ্জিন আমি 2 জন, হইতে পারে মুয়াজ্জিনই মিস করবে আজকে, হইতে পারে। ইমাম এসে দেখবে যে কেউ নাই, হইতে পারে ইমামে চিন্তা করে লাইট বন্ধ করে ঘরে যা নামাজ পড়ে ফেলবে। হাসতেছেন কেন আপনি ভাই? আমি তো রাত বিরাত চলাফেরা করি, তো দেখি শুধু ইমাম আর মুয়াজ্জিন, আর খালি মসজিদের বাইরে যে এমনি তাকায়। একজন মুসল্লির অপেক্ষা করে, ট্রাস্ট মি। মানে ইমাম মুয়াজ্জিন 2 জন, একজন মুসল্লির অপেক্ষায়। এক জায়গায় গেছি একবার, সলাতের টাইম ওভার অলরেডি, মানে সূর্য উঠে যাবে বা আলো হয়ে যাচ্ছে প্রচুর। ওই এক ভদ্রলোক মুরব্বী, এর হাত একটু অসুস্থ ছিল ওনার, বারবার যায় খালি বারান্দা দেখে, বারবার যায় খালি বারান্দা দেখে। তো আমি বললাম, আমি 2014 সালের কথা বলতেছি, আপনাকে কত সাল, এখনকার অবস্থা আরো খারাপ হয়তো আমি জানি না, বা আরো ভালো আমি জানি না। পর আমি বললাম যে দাদা নামাজ পড়াবেন না? বারবার বারান্দা, সুন্দর করে বলছি, বারবার বারান্দা যায় কি দেখেন? উনি বলে যে ইয়ো, আমাদের আঞ্চলিকতা বলছি, ইয়ো সাইনে আরোগ্য মানুষ আইনি। ওর ওই কথার মধ্যে প্রচুর দরদ ছিল ভাই। বিশ্বাস করেন, একজন ইমাম আর মুয়াজ্জিন বারবার যা বারান্দা তাকাচ্ছিল, খালি আর একজন আসে কিনা। কয়জন আসে কিনা? একজন। তো একজন মুসল্লির জন্য ইমাম মুয়াজ্জিন নামাজের টাইম পর্যন্ত ক্রস করে ফেলতেছে যে খালি একজন আসে কিনা। এই হলো আমাদের ইসলামের সমাজ সামাজিকতা। এ হলো আমাদের, এটা 18তম মাহফিল। কততম মাহফিল? 18তম মাহফিল। অনেকে আছে গত 17 বারই ওয়াজ শুনছে, কিন্তু যদি বলি যে একটা হাদিস বলেন আপনি মুখস্থ করছেন, ওকে আপনি 17 বছর আগে কোরআন পড়তে পারতেন না, শুধু 17 বছর শুধু ওয়াজে আইসা 17 বার ওয়াজে আসছেন, এরপর আপনার কাছে মনে হচ্ছে না কোরআন শিখে ফেলতে হবে, আপনি এরপরে মক্তবে গেলেন বা মাদ্রাসায় গেলেন, হুজুরকে ধরলেন বা একজন টিউশন মাস্টার রাখলেন, আপনি কোরআন শিখছেন। একজন পাবো কিনা সন্দেহ আছে। সো মানে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস থিংস আমি জানি না। ওয়াজের সিজন আসে আলু বিক্রির সময়, ধান বিক্রির সময়, গম বিক্রির সময়, কারণ সবাই ধান বিক্রি করবে, গম বিক্রি করবে, আলু বিক্রি করবে, এরপর ওই টাকা দিবে, ওই টাকা দিয়ে ওয়াজ হবে, রাইট? মসজিদ মাদ্রাসার উন্নতি হবে। মানে সুবহানাল্লাহ।